আসসালামু আলাইকুম। আহ, আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কিনা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টে জানাবেন। আর আম, আজকের ক্লাসটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল আর কি। তো আপনাদের অনেকদিন হচ্ছে আমার ব্যস্ততার কারণে আবার পেজে সমস্যা হওয়ার কারণে ফ্রি ক্লাস নিতে পারতেছিলাম না, তো ভাবলাম যে আজকের ক্লাসটা সবার জন্য ওপেন করে দেই আর কি। হ্যাঁ, তো যাই হোক, একটু দ্রুত আমাকে কমেন্ট করেন আর হচ্ছে একটু শেয়ার করে দিবেন। আমাদের আগের পেজটা আপনারা জানেন যে নষ্ট হয়ে, মানে দুষ্ট লোকেরা পেজটা নষ্ট করে দিছে আর কি। সো অনেকদিন আপনাদের আমি ইচ্ছা থাকা সত্ত্বেও ফ্রি ক্লাস দিতে পারি না। হ্যাঁ, সো অনেকে মেসেজ দেয় যে স্যার আপনারা খুঁজে পাই না। তো যাই হোক, সবাই যাতে আমাদের নতুন পেজটা খুঁজে পায়, তো সেজন্য হচ্ছে একটু শেয়ার করে দিবেন, বন্ধুদের সাথে মেনশন করে দিবেন, যাতে হচ্ছে সবাই হচ্ছে ক্লাসটা করতে পারে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে খুঁজে পায়। আচ্ছা, তো যাই হোক, আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি আমাদের পেইড বেসের সিরিয়ালের ক্লাস আর কি, ম্যাথ ক্লাস। তো আমরা আজকে এমন একটা টপিক সিলেক্ট করছি যে টপিক থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় ব্যাংকের আর কি। হ্যাঁ, সব থেকে বেশি প্রশ্ন হয় ব্যাংকে, এরকম একটা করছে আর কি, সিলেক্ট করেছি। আচ্ছা, একটু কমেন্ট করেন, যারা দেখতেছেন একটু কমেন্ট করেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করি আর কি। হ্যাঁ, আর আজকে তো মনে হয় আপনাদের একটা মানে কি জানো, বয়স বৃদ্ধির নিউজ দেখলাম, জানি না কতটা বাস্তবায়ন হবে বা কি। 32 করার একটা দেখলাম আর কি প্রথম আলোতে, আপনারা হয়তো দেখছেন বা শুনছেন আর কি। আচ্ছা, তো একটু দ্রুত, আচ্ছা আমি আমার পেজ থেকে একটু শেয়ার করে দিই। আপনারা আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, যারা হচ্ছে জাকির স্যার পেজ খুঁজতেছে কিন্তু পাইতেছে না। হ্যাঁ, তো তাদেরকে একটু মেনশন করে দেন, শেয়ার করে দেন, যাতে তাদের কাছে পৌঁছে আর কি। আচ্ছা, আমরা একটু শেয়ার করে দেন। হ্যাঁ, 30 শেয়ারস। আর আমি চেষ্টা করব হচ্ছে আপনাদের ফ্রি ক্লাস দিতে। হ্যাঁ, বাট আপনাদের সহযোগিতা লাগবে। যেমন হচ্ছে মাঝে মধ্যে আমি ফ্রি ক্লাস দেওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো যাই হোক, আমরা শুরু করি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টপিকটা আমি বলি নাই এখনো। আজকে টপিকটা হচ্ছে ব্যাংক ম্যাথের, বলতে পারে 1 নম্বর টপিক, মানে নাম্বার 1 টপিক। আপনার যদি মনে হয় যে আপনি ব্যাংক ম্যাথের একটা টপিক শিখবেন, এবং যে টপিকটা হচ্ছে আপনার চাকরির বাজারে আর কি। হ্যাঁ, যে কোনো চাকরির পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন হওয়া ছাড়া কোনো সুযোগ নাই। হ্যাঁ, রবীন্দ্রনাথ ছাড়া যেমন বাংলা প্রশ্ন হয় না, শেক্সপিয়ার ছাড়া যেমন ইংরেজি সাহিত্যের প্রশ্ন হয় না, ঠিক একই রকম শতকরা বা পার্সেন্টেজ ছাড়া বাংলাদেশের চাকরির কোনো পরীক্ষার প্রশ্ন হয় না, অর্থাৎ পার্সেন্টেজ থেকে প্রশ্ন থাকবে। সো আমাদের আজকের টপিক হচ্ছে পার্সেন্টেজ বা শতকরা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। পার্সেন্টেজ বা হচ্ছে শতকরা। হ্যাঁ, শতকরা। আচ্ছা, আমি সবসময় ক্লাসের শুরুতে একটা কথা বলি যে আপনি যদি সারা জীবনেও এই টপিকটা আপনি না করে থাকেন, না পড়ে থাকেন, তাহলে হচ্ছে অসুবিধা নাই। আপনি যদি আমার কথাগুলা শুনেন, বেশি না 5 মিনিট আমি কথা বলবো বেসিক নিয়ে, এরপরে হচ্ছে ক্লাস শেষে আপনি দেখবেন যে মানে আপনি শুধু এই টপিকের, নট অনলি বাংলা ম্যাথ, আপনি এই টপিকের বাংলা এবং ইংরেজি 2 ভার্সনের যত ম্যাথ আছে ইনশাআল্লাহ আপনি সব পারবেন। বাট আমার কথাগুলো একটু শুনবেন আর কি। হ্যাঁ, আমার কথাগুলো একটু শুনবেন, তাহলে হচ্ছে পারবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের কিন্তু 2000
23 সাল ভিত্তিক সার্কুলার খুব শীঘ্রই হবে, আর 2022 সাল ভিত্তিক পরীক্ষা যেটা অ্যাডমিট দিয়ে অলরেডি অ্যাডমিট নিয়ে বসে আছেন আর কি, হ্যাঁ, ওইটাও কিন্তু খুব দ্রুত হচ্ছে পরীক্ষা হয়ে যাবে আর কি, হ্যাঁ। সো গেট রেডি, হ্যাঁ, মানে বসে থাকার কোনো সুযোগ নাই, রেডি হয়ে যান পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে। মানে টাকা দিয়া ইয়া কিনি, কিন্তু তার স্পিডের যে অবস্থা খুব বাজে অবস্থা আর কি, হ্যাঁ। টাকা দিয়া হচ্ছে ইন্টারনেট কিনি কিন্তু স্পিডের অবস্থা খুব বাজে। ওকে, দেখেন তো দেখেন আমরা শুরু করি পার্সেন্টেজ বা শতকরা, হ্যাঁ। আচ্ছা, একটু আমার কথা শুনবেন, খাতা কলম বন্ধ, জাস্ট আমার কথাগুলো শুনবেন। পার্সেন্টেজ বা শতকরা আসলে কি, দেখেন আমরা এই পার্সেন্টেজের সূচনা হচ্ছে এখান থেকে, ভগ্নাংশ থেকে, হ্যাঁ, ভগ্নাংশ বা ফ্র্যাকশন থেকে। ভগ্নাংশ কি জিনিস? ভগ্নাংশ কাকে বলে আমরা জানি যে খুব সহজ ভাষায় যদি বলি, বইয়ের ভাষা বলে আপনাদের মনে থাকে না, হ্যাঁ। যদি আমি সহজ ভাষায় বলি যে দুই তলা যে জিনিসগুলা থাকে, মানে গাণিতিক চেহারা দেখবেন দুই তলা, হ্যাঁ, 2/3, তারপর হচ্ছে 3/7, 5/8, ধরেন এরকম, হ্যাঁ, 11/17, এই টাইপের যেগুলা, যে উপরে একতলা নিচে একতলা, এই দুই তলা টাইপের যেগুলা থাকে, হ্যাঁ, এগুলাকে বলা হয় ভগ্নাংশ বা ফ্র্যাকশন। এখন দেখেন তো, আচ্ছা, এই শতকরা যে এই পার্সেন্টেজ, হ্যাঁ, এই শতকরা নিজেও হচ্ছে একটা ভগ্নাংশ। এই শতকরা নিজে হচ্ছে একটা ভগ্নাংশ, তবে এই ভগ্নাংশের একটা স্পেশালিটি আছে, হ্যাঁ, এটা একটা বিশেষ ধরনের ভগ্নাংশ। সেই বিশেষ ধরনের ভগ্নাংশ কি, এখানে যে এটাকে বলা হয় লব, এটাকে বলা হয় হর। লব হর, লব হর, লব হর। তাহলে দেখেন এখানে এই হরগুলার এক একটার অবস্থা এক এক রকম, এই হরগুলার এক একটার অবস্থা এক এক রকম, 3, 7, 8, 17, এক একটার অবস্থা এক এক রকম। এখন কিন্তু এই শতকরার যে বিশেষ ভগ্নাংশ, এই শতকরার একটা স্পেশালিটি আছে। সেই স্পেশালিটিটা কি? শতকরার স্পেশালিটি হচ্ছে শতকরার নিচে সবসময় 100 থাকবে, অর্থাৎ হরের যে জায়গাটা, হরের যে মান, এটা সবসময় 100 থাকবে। এটা হচ্ছে বিশেষ ধরনের একটা ভগ্নাংশ, হ্যাঁ। তাহলে আমরা যদি বলি, কোথাও যদি আপনি দেখেন যে সাপোজ হচ্ছে ধরেন 2%, যদি কোথাও আপনি দেখেন 2%, এর মানে হচ্ছে 2/100, হ্যাঁ, নিচে 100। যদি আপনি কোথাও দেখেন x%, তাহলে আপনাকে বুঝতে হবে, যদি কোথাও দেখেন যে x% লেখা আছে, তার মানে হচ্ছে আসলে x/100। কোথাও যদি দেখেন আপনি y%, তাহলে আপনি বুঝবেন যে নিচে 100 ঠিক আছে, খালি y উপরে হবে 100। অর্থাৎ যত পার্সেন্ট থাকবে, যেমন 2% যদি থাকে, তাহলে আপনার বুঝতে হবে 2/100, x% মানে x/100, y% মানে y/100। আমি মাঝে মাঝে বলি যে আপনি যদি দেখেন কোথাও করিম% আছে, করিম% মানে তাহলে নিচে 100, উপরে হচ্ছে করিম, হ্যাঁ। অর্থাৎ যাই থাকুক না কেন, নিচে হচ্ছে 100 থাকবে। তাহলে একটা লাইন আপনি লিখবেন, যে লাইনটা হচ্ছে, এই লাইনটা একদম ক্লিয়ারলি লিখবেন যে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ বা ফ্র্যাকশন, শতকরা একটি ভগ্নাংশ বা ফ্র্যাকশন যার ভগ্নাংশ, যার হর মানে নিচে যে থাকবে, যার হর সর্বদা 100। এই যে কথাটা আপনাদেরকে আমি লিখে দিলাম, এটা হচ্ছে একটা পরীক্ষার কোশ্চেন, এটা হচ্ছে একটা এক্সামে আসছে, হ্যাঁ, এটা একটা পরীক্ষায় আসা কোশ্চেন শতকরা সম্পর্কে। শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সর্বদা 100, হ্যাঁ। তাহলে আপনি একটু রাফ তুলে নেন, আমরা অঙ্কে চলে যাবো এখনই, ভয়ের কিছু নাই, হ্যাঁ। এবং ক্লাস শেষে আপনি দেখবেন যে আপনি শতকরার অঙ্ক ইনশাআল্লাহ সব পারবেন। আচ্ছা, তাহলে শতকরা একটি ভগ্নাংশ। মাহবুবুল মেহেদি উল আলম, ক্লাস সাজানো আছে, আপনি গ্রুপের সাথে কোনো যোগাযোগ নাই, ক্লাস সাজাই দেওয়া হচ্ছে আজকে 2 দিন। আচ্ছা, এখন দেখেন, তাহলে শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার হর সর্বদা হচ্ছে 100। এটা একটা পরীক্ষা আসা কোশ্চেন আর কি, পরীক্ষাতে আসছে। আচ্ছা, এখন আমরা
অঙ্ক করি। হ্যাঁ, আস্তে আস্তে আমরা অঙ্কে চলে যাব। আরেকটা বিষয় আপনাদেরকে হচ্ছে আমি একটু লিখে দিই। আপনি যখন শতকরার অঙ্ক করবেন, আপনার কিছু জিনিস বারবার আসবে বারবার আসবে বারবার আসবে। সো ওই জিনিসগুলো আপনাকে যাতে বিরক্ত না করতে পারে, আমি সেই টপিক গুলো একটু লিখে দিয়েছি, সেই ক্যালকুলেশন সংক্ষিপ্ত রূপটাই লিখে দিই। যদি ধরেন কোথাও ধরেন যদি 50% আমরা বলি, তাহলে নিচে কি সবসময় 100 বলে দিছি না? শতকরা হইলে নিচে 100 একদম ফিক্সড। তাহলে 50% এর মান কত? অর্থাৎ 50/100। আমরা যদি একটু কাটাকাটি করি, তাহলে নিচে 2 উপরে 1, তাহলে হচ্ছে 1/2। কত? 1/2। তাহলে আমরা বলতে পারি না 50% এর মান হচ্ছে 1/2। আপনি যদি কোথাও 1/2 দেখেন, তাহলে বুঝবেন সেটা হচ্ছে 50%, অর্থাৎ 50% মানে হাফ। আপনি যদি এরকম দেখেন যে 25%, তাহলে 25% মানে নিচে তো 100 ফিক্সড, উপরে হচ্ছে 25, কাটাকাটি করলে হচ্ছে 4 25 101। তার মানে হচ্ছে আপনি যদি কোথাও 1/4 দেখেন, তাহলে আপনি বুঝবেন যে 1/4 মানে হচ্ছে 25%, অর্থাৎ এসিটা আবার ছাড়লো কেন? এমনিই তো ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসি ছাড়ার সমস্যা হয়েছে, আমি এসি অফ করে দিছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে আর কি। হ্যাঁ, ওই এখন ক্লিয়ার হবে। ওই এসির বাষ্পতে ক্যামেরার মধ্যে হচ্ছে মানে বাতাসের পানি জমে ঘোলা হয়ে গেছে। এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু কমেন্ট করেন তো এখন ঠিক আছে কিনা। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আচ্ছা আমি এসি অফ করে দিচ্ছি। তাহলে 25% এর মানে হচ্ছে 1/4। আচ্ছা, তারপর হচ্ছে 10%। 10% মানে হচ্ছে 10/100, কাটাকাটি করলে 10 উপরে 1, তার মানে হচ্ছে 1/10। তাহলে 1/10। তাহলে এই বিষয়গুলো আপনি একটু নোট করে নেন যে 50% মানে হচ্ছে হাফ, 25% মানে 1/4, 10% মানে হচ্ছে 1/10। তারপর হচ্ছে আরেকটা জিনিস লাগবে বারবার, 20% মানে হচ্ছে 20/100, কাটাকাটি করলে হচ্ছে 5/1, তাহলে 1/5। তাহলে এই জিনিসগুলা আমি আপনাদের যখন ম্যাথ করাবো, তখন আমি মাঝে মধ্যেই 1/10 পাবো, আমি বসায় দিব 10%। আমি অঙ্ক করাইতেছি হঠাৎ 1/5 আসবে, আমি বসায় দিব 20%। ঠিক একইভাবে এখানে 25%, একইভাবে এখানে 50%। ক্লিয়ার? তাহলে এটা একটু লিখে রাখবেন। আপনি শতকরার অঙ্ক যতক্ষণ করবেন, এটা বারবার বারবার কাজে দিবে আর কি। ঠিক আছে, বারবার কাজে দিবে। হ্যাঁ, ওকে, তাহলে একটু তুলে নেন, বাবা একটু তুলে ফেলেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, আপনি টেরও পাবেন না যে কোন দিকটা আপনি অঙ্ক শিখে ফেলছেন, আপনি টের পাবেন না। হ্যাঁ, আমি একটা অঙ্ক দিতেছি আপনাদের, তারপরে হচ্ছে ব্যাংকের ম্যাথ আমি করাই দিচ্ছি। আমি যদি বলি 5 হচ্ছে 50 এর শতকরা কত? 5 একটা সংখ্যা, 50 এর শতকরা কত? আপনাদের মনে হইতে পারে এটি আবার কোন অঙ্কের জাতের মধ্যে পড়ে কিনা। এটা একটা অঙ্ক পরীক্ষায় আসছে, আমি জাস্ট আপনাদের ইংরেজিটাকে বাংলায় দিচ্ছি। হ্যাঁ, এটা একটা যদি আমরা করি 5 50 এর শতকরা কত, তাহলে আমরা একটু ছোটবেলায় ফেরত যাই। হ্যাঁ,
তো দেখেন আমরা ছোটবেলায় এই অঙ্কটা করতাম 3-4 এ, সম্ভবত 3/4 ক্লাস 4 এই অঙ্কগুলো ছিল। ব্যাংকে আসে, কিন্তু আপনি মানে জানেন না যে ব্যাংকে এই টাইপের ম্যাথ আসে। তাহলে আমরা ধরে নেই যে এভাবে করতাম, যে ধরি 50 এর x% এর মান 5, 50 এর x% এর মান 5। এখন দেখেন তাহলে এরপর আমরা কি লিখতে পারি, 50 আর এর মানে হচ্ছে গুণ চিহ্ন ক্রস, x% মানে হচ্ছে x/100 = 5। হ্যাঁ, তাইলে আমরা যদি একটু কাটাকাটি করি, 5 দিয়ে কাটলে 50 দিয়ে কাটলে 2, তাহলে x/2, তাহলে এখানে 5, এই 2 নিচে ছিল, এই 2টা উপরে যাবে, তাহলে হচ্ছে 2। তাহলে অতএব x = 5 দ্বিগুণে 10%। মনে হইতে পারে এই সিলি জিনিস আবার স্যার কেন করাইলো বা করতে দিল। এইটার মধ্যে আপনার মিনিমাম ব্যাংকের প্রিভিয়াস এর 10-15টা ম্যাথ আপনার হয়ে গেছে। আমি এখন আপনাদের পরীক্ষায় যে ম্যাথ গুলো আসছে এই টাইপের সেগুলো দিব, একটু তুলে নেন। একটু তুলে নেন, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন। একটা হচ্ছে নেক্সট লিখবেন অথবা ডান লিখবেন। হ্যাঁ, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে আপনাদের তোলা শেষ, তাহলে হচ্ছে আমি অন্য অঙ্কে যাইতে পারবো। আর যদি না লিখেন তাহলে আমি ভাববো যে আপনাদের এখনো তোলা শেষ হয় নাই, এই জন্য সময় আমি হয়তো আরো বেশি মানে পরে বুঝবো আর কি। হ্যাঁ, একটু রেসপন্স করবেন, ঠিক আছে? আমি আপনাদের অঙ্ক দিতেছি। আচ্ছা দেখেন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, হ্যাঁ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আপনারা কম্বাইন পরীক্ষা দেন না, বলেন 10 ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, তার মধ্যে সোনালী রূপালী অগ্রণীর পাশাপাশি আরো 2টা প্রতিষ্ঠানের চাকরির পরীক্ষা হয়। একটা হচ্ছে আইসিবি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আর একটা থাকে হাউস বিল্ডিং কর্পোরেশন। এটা হচ্ছে হাউস বিল্ডিং কর্পোরেশনের ম্যাথ। আচ্ছা দেখেন, 2% of 2 equal to what? দেখেন 2% of 2 equal to what? এটা কত বলেন তো দেখি আপনারা তো। আচ্ছা আমি অপশন দিচ্ছি, 0.02, 0.4, 0.04, 0.0004। ধরেন এ, ধরেন বি, ধরেন সি, ধরেন ডি। আমার সাথে সাথে ম্যাথ করেন, পরীক্ষা হলে আপনি যাবেন, আমি যাব না। তো প্র্যাকটিস করেন, আমি অবশ্যই সলভ করে দিব। 2% of 2 equal to what? এটা হাউস বিল্ডিং ফাইন্যান্সের ম্যাথ। 0.02, এখানে 4টা অপশন দিয়েছেন, বলেন কমেন্ট করেন যে কোনটা উত্তর কত, এ, বি নাকি সি। হ্যাঁ, একটু কমেন্ট করেন। তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে আসছে 75% of 0.08 equal to what? এটা আরেকটা, আমি এই টাইপের কয়েকটা ম্যাথ এখানে লিখতেছি, এটার উত্তর হচ্ছে এখানে দিবেন। হ্যাঁ, তারপরে আরেকটা লিখতেছি, আচ্ছা বিবিএডি, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি, বিবিএডি বাংলাদেশ ব্যাংকের এডি কোশ্চেন। কি কোশ্চেন আসছে দেখেন, what is 1% of 0.025? দেখেন একই টাইপের কোশ্চেন গুলা ঘুরে ফিরে বারবার ব্যাংকে আসে। আচ্ছা প্রথমটার উত্তর কত? আচ্ছা দেখেন, আচ্ছা আমি তো আপনাদের কমেন্ট দেখতেছি না, প্রশ্ন দেখতেছি। আচ্ছা কমেন্ট দেখি এখানে কয়জন কমেন্ট করলেন। আচ্ছা সি, আচ্ছা ম্যাক্সিমামের উত্তর হচ্ছে কত?
সি রেজাল্ট হয়েছে। আচ্ছা অঙ্কটা আমরা দেখি, হ্যাঁ অঙ্কটা আমরা সলিউশন করি। উত্তর হচ্ছে সি। হ্যাঁ আপনাদের উত্তর হচ্ছে বলছেন 0.04, এটা উত্তর বলছেন সি। আমি দেখলাম। তাহলে আমরা যদি অঙ্কটা একটু করি, তাহলে আমরা যদি এভাবে করি যে x% of 2% of sorry 2% of 2% of 2, তাহলে দেখেন 2% of 2, এটা না কথা। আচ্ছা তাহলে আমরা এভাবে যদি করি 2% মানে কত, 2 বাই কত 100, অফ মানে কত গুণ, এখানে 2 দেন, তাহলে কত হয় এটার কাটলে কত হবে। আচ্ছা এই গুণের ক্ষেত্রে দেখেন, আচ্ছা গুণের ক্ষেত্রে একটা মজা আছে, এই যে 2% মানে 2 বাই 100, অফ মানে হচ্ছে গুণ আর হচ্ছে 2, তাহলে 2 দ্বিগুণে 4, নিচে হচ্ছে 100, 2 দ্বিগুণে 4, নিচে 100, তাহলে কত হয় দেখেন, উপরে 4 নিচে 100। এখন দেখেন এই গুণটা এই ভাগটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেমন আমি চাইলে এটারে এভাবে লিখতে পারি যে 25 1, এটা হচ্ছে এভাবে লেখা যায়। হ্যাঁ এভাবে, এটা হচ্ছে আনস্মার্টলি লেখা। হ্যাঁ সহজে আমরা কেমনে ভাগফলটা করব দেখেন। স্মার্টলি যদি আপনি করেন তাহলে নিচে হচ্ছে লিখবেন 100, উপরে হচ্ছে 4। এখন 100 দিয়ে যদি আমি 4 কে ভাগ করি, 100 এর সাথে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য হওয়ার কারণে এই দশমিকের পরে 2 ঘর হবে, অর্থাৎ 0.04, 0.04, হ্যাঁ 0.04, এটা হচ্ছে রেজাল্ট। এখন দেখেন 0.04, এখন আপনি চাইলে এটা আগে একটা শূন্য দিতেও পারেন, নাও দিতে পারেন। এই শূন্য না দেওয়ার জন্য আপনার কোনো গুণা হবে না। হ্যাঁ দশমিকের আগে এই শূন্যটা কোনো দাম নেই, আমাদের মূল রেজাল্ট হচ্ছে 0.04, এটা হচ্ছে আমাদের মূল রেজাল্ট। ঠিক আছে, আপনি এই শূন্য দেন না দেন আপনার জন্য কোনো গুণা নেই, যেহেতু পরীক্ষার অপশনে ছিল আপনি দেন, তাহলে 0.04। আচ্ছা শেষ। আচ্ছা এরপর এটা দেখেন, আমরা এটা করব 75% of 0.08, তাহলে আমরা এটাকে কিভাবে করব দেখেন 75%, হ্যাঁ 75% মানে হচ্ছে কত 75 বাই 100। আমরা কিছুক্ষণ আগে বেসিকে শিখছি যে পার্সেন্টেজই থাকুক নিচে 100 হয়, তাহলে 100 অফ মানে হচ্ছে গুণ 0.08, 0.08। আচ্ছা এখন দেখেন আমরা যদি 75 আর হচ্ছে কত 100, আমরা যদি 25 দিয়ে একটু কাটাকাটি করি, এটা কত নাম্বার করতেছি বিবি। আচ্ছা 75% অফ এত না। আচ্ছা দেখেন আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে 3 25, 25 দিয়ে কাটলে হবে কত 4 25 এ 100। আচ্ছা তাহলে এখানে হবে কত 3/4 ইনটু, এখানে দেখেন এই যে 0.08, আমরা যদি দশমিকে রাখি তাহলে হচ্ছে আপনি ক্যালকুলেশন করতে পারবেন না, তাহলে আমরা যদি এভাবে করি এই দশমিকটা উঠায় দিই, তাহলে এখানে হবে 8, আর এই দশমিকের জন্য একটা 1, আর হচ্ছে দুইটা শূন্য, দুইটা শূন্য। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি 4 দিয়ে কাটলে হবে কত 2, তাহলে উপরে হবে কত 3 দ্বিগুণে 6, এই যে হবে কত 100। এখন আমি যদি 6 কে 100 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে দুইটা শূন্য আছে, এখানে দুইটা শূন্য আছে না, তাহলে কত হবে 2 ঘর হবে 0.06। এটা হচ্ছে উত্তর। আপনাদের উত্তর কি এটা আসছে? আপনাদের উত্তর কি এটা আসছে? হ্যাঁ 0.06 হচ্ছে রেজাল্ট। ওকে এবার আমরা বাংলাদেশ ব্যাংক হোয়াট ইজ 1% অফ এত, 1% অফ এত বের করতে বলছে। তাহলে আমরা যদি এই অঙ্কটা সলভ করি তাহলে দেখেন 1%, তাহলে দেখেন 1% of 0.025, আমরা 1% of 0.025 বের করব। তাহলে 1% মানে হচ্ছে 1 বাই হচ্ছে কত 100, অফ মানে গুণ 0.025। আমরা দশমিকটা যদি উঠাইতে চাই তাহলে উপরে 25 লিখে দেই, আর এই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে তিনটা ঘর আছে, একটা শূন্য, একটা 2, একটা 5, তাহলে যতগুলা ঘর থাকে ততগুলা জিরো দিতে হয়।
তাহলে এখানে আমি 1 2 3টা শূন্য দিলাম। তাহলে এবার দেখেন উপরে হয় কত 25 অক্ষের 25, নিচে হয় কত একটা 1, এখানে দুইটা শূন্য এখানে তিনটা শূন্য, 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য। এখন দেখেন বাচ্চাদের মতো ভাগ, আমরা যদি ভাগ অঙ্ক করি তাহলে দেখেন এখানে 1000 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কি হবে দেখেন, এখানে আছে 5 ঘর, তাহলে আমাদের 5 ঘর পরে একটা দশমিক হয়, বাচ্চাদের অঙ্ক ক্লাস 3 পরে, হ্যাঁ 5 ঘর 5টা শূন্য আছে দেখতো, তাহলে 5 ঘর পরে দশমিক হবে। কিন্তু আমাদের ঘর আছে কয়টা, দুইটা ঘর আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 5, একটা 2 আর একটা 5, তাহলে দুইটা ঘর আছে কিন্তু দশমিক দরকার 5 ঘর পরে। তাহলে আমরা কি করব, আমাদের ঘর আছে মাত্র দুইটা কিন্তু 5টা শূন্য হওয়ার কারণে আমাদের 5 ঘর লাগবে, তাহলে বাকি ঘর কই পাবো, বাকি ঘর শূন্য দিয়ে ভরাই দিব। এই যে এটা হচ্ছে উত্তর। তাহলে দশমিক 3টা শূন্য 2 5, ঠিক আছে। তাহলে দেখেন এই সহজ বা আমাদের এই টাইপের অঙ্ক অনেকবার আসে, আমি 3টা করাই দিলাম। হ্যাঁ আপনি যখন বাসায় প্রিভিয়াস ইয়ারের ম্যাথ সলভ করতে যাবেন তাহলে অনেক ম্যাথ পাবেন ওখানে, ঠিক আছে, অনেক ম্যাথ পাবেন। ওকে, আমরা এখন তাহলে আর একটা অঙ্কে যাই, একটু তুলে নেন। ওকে ডান, এই যাদের তোলা শেষ হয় একটু রেসপন্স করবেন, হ্যাঁ ডান লিখবেন, নেক্সট লিখবেন, তাহলে আমি বুঝবো আপনাদের তোলা শেষ। আর যদি না লেখেন আমি বুঝতে পারবো না, হ্যাঁ যেহেতু আপনারা আমার সামনে নাই, আপনারা কি করতেছেন আমি জানি না, সো একটু লিখবেন। ওকে আচ্ছা আচ্ছা, আমি যে 3টা ম্যাথ করাইলাম এগুলো কি বুঝতে পারছেন, একটু কমেন্ট করেন তো। যে 3টা ম্যাথ দিলাম ছোট ছোট ম্যাথ, এবং প্রত্যেকটা ম্যাথ দেখেন বাচ্চা ম্যাথ কিন্তু বড় বড় পরীক্ষাগুলোতে আসছে, হ্যাঁ এই 3টা কি বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন আমরা একটা কোশ্চেন, বড় প্রশ্ন দেখেন, আইবিবিএল, হ্যাঁ আইবিবিএল সাথে হচ্ছে বিএসসি, অর্থাৎ ব্যাংকার সিলেকশন কমিটির যে কম্বাইন্ড ব্যাংক সেখানেও আসছে, আইবিবিএল ওখানেও আসছে পরীক্ষায়। দেখেন কোশ্চেনটা দেখেন, if 40% of 40 is 125%, 120% of a number, what is 80% of the number? আচ্ছা এখানে একটা প্রশ্ন দেখেন, বলছে if 45 is 120% of a number, মানে 45 হচ্ছে কোন একটা সংখ্যার একটা, ধরেন 45 হচ্ছে এক সংখ্যাটার 120% এর সমান, তাহলে বলছে যে 120% সমান যদি 45 হয় তাহলে এই সংখ্যাটার এই 80%, 80% সমান কত হবে, এই সংখ্যাটার 80% সমান কত হবে। আপনাদের প্রত্যেকের এই অঙ্কটা পারা উচিত, একটু ট্রাই করেন। হ্যাঁ বলছে যে 45 হচ্ছে একটা সংখ্যার 120% সমান, তাহলে আমরা একদম বাংলা নিয়মে লিখে ফেলি যে 120% সমান যদি 45 হয়, 120% সমান কত দেওয়া 45 হয়, তাহলে আমরা ছোটবেলা থেকে শিখছি 1% সমান কত 45 বাই কত 120, তারপর চাইছে কত পার্সেন্ট 80%। 100 বের করার দরকার নাই যে 100% এর মান কত, আপনি বের করবেন 80% এর মান। তাহলে অতএব 80% এর মান কত 45 নিতে হচ্ছে 120 ইনটু হচ্ছে 80, রাইট। তাহলে এটার সাথে এটা কাটা গেল, আর কি 3 দিয়ে, আচ্ছা 3 দিয়ে কাটলে হবে
3 4 12, 3 দিয়ে কাটলে 3 15 45, 4 দিয়ে কাটলে হচ্ছে 2। তাহলে এখানে থাকে 15, এখানে থাকে 2, 15 দ্বিগুণে হচ্ছে কত? 30। তাহলে উত্তর হচ্ছে কত? 30। তাহলে 80% এর মান কত ওই সংখ্যাটা? 30। ওই সংখ্যাটা 80% এর মান হচ্ছে কত? 30। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝে থাকেন আমি আপনাদের একটা দেব, ওইটা আমি আর করে দিব না, ওইটা আপনারা নিজেরা সলভ করবেন আর কি। হ্যাঁ, কারণ আমি প্রায় বলি আপনাদেরকে আমি প্রতিবন্ধী বানাইতে পারবো না। হ্যাঁ, মানে প্রতিবন্ধী স্টুডেন্ট, সেটা কিরকম? সব অঙ্ক যদি আমি করে দিই তাহলে আপনার ব্রেনের কোনো চর্চাই হবে না, আপনি হয়ে যাবেন মানে একদম প্রতিবন্ধী টাইপের। সব যদি স্যার গিলে খাওয়াই দেয় তাহলে তো আপনার ব্রেনের চর্চা হবে না। আর পরীক্ষাটা আপনি নিজে দিবেন, পরীক্ষা আপনি নিজে দিবেন, আপনার শিখতে হবে আর কি। ওকে, তাহলে এভাবে 120% মানে 45, 1% মানে কত, আর হচ্ছে 80% মানে কত। এবার আমি আরেকটা অঙ্ক দিতেছি, যদি এটা আপনি বুঝে থাকেন তাহলে পরের অঙ্কটা আপনি পারবেন, পরের অঙ্কটা আপনি পারবেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা এটা হচ্ছে জনতা ব্যাংক। হ্যাঁ, JBL, জনতা ব্যাংক লিমিটেডের ব্যাংক। দেখেন, if 20% of a number, এটা আমি করব না, হ্যাঁ আপনারা করবেন, is 3, then 30% of the number equal to what? If 20% of a number is 3, then 30% of that number equal to what? আমি এটা করব না, আপনারা কমেন্টে উত্তর করবেন। হ্যাঁ, বলছি আমি সব অঙ্ক করে দেব না, একই রকম। আমি যেটা করে দেব সেই কোশ্চেনটা আমি লিখতে থাকি। এটা প্র্যাকটিস করেন, কমেন্ট করেন। আচ্ছা, আমি যেটা করে দেব সেটা আমি লিখতে থাকি। হ্যাঁ, আপনারা এটা সলভ করেন। এটা হচ্ছে পূবালী ব্যাংক, পূবালী ব্যাংকের কোশ্চেন দেখেন। if যদি 75% of a number is added এটা পরে করবেন, আগে এটা করেন। হ্যাঁ, added to 75, then the result is the number itself. Okay, the number is equal to what? আচ্ছা, প্রথমটা দেখেন, এই অঙ্কটা 20% of a number is 3, তাহলে আমরা বলতে পারি যে 20% এর মান হচ্ছে 3, তাহলে 1% এর মান হচ্ছে 3/20। এখন বলছে 30% এর মান কত, তাহলে অতএব 30% ইকুয়াল টু হবে কত? 3/20 ইনটু হচ্ছে 30, এর সাথে এটা কাটলাম, রেজাল্ট কত? 3 3 9 ভাগ 2, 9 ভাগ 2, রেজাল্ট কি 4.5? যদি হয়ে থাকে তাহলে এটা রেজাল্ট। হ্যাঁ, আপনাদের কত আসছে? 3.5 না, মেঘলা আকাশ। হ্যাঁ, রাজদীপ বাসাক 4.5, তারেক সাগর 4.5, হ্যাঁ কৃষ্ণ 4.5, 4.5 হচ্ছে কারেক্ট আনসার আর কি। হ্যাঁ, হচ্ছে কারেক্ট। ওকে, আচ্ছা এবারে আমরা সেকেন্ডটা করি। সেকেন্ডটা উপরেরটা 4.5, এবার আমরা দ্বিতীয়টা করি, দ্বিতীয় ম্যাথটা করি, দ্বিতীয় ম্যাথ। হ্যাঁ, সেকেন্ড এটা
এটা কোথায় আসছে? পূবালী ব্যাংকের ম্যাথ। এরপরে আর অনেক পরীক্ষা আসছে, আমি জাস্ট একটা নাম লিখে দিলাম। দেখেন, if 75% of a number is added to 75, খেয়াল করেন বলছে যদি if 75% এই যে of a number, এই নাম্বারটাকে আমরা x ধরে নিই, তাহলে 7 if তাহলে x এর 75% of x ধরে নিলাম সংখ্যাটা x, তাহলে এই 70% of x এর সাথে আবার বলছে is added, যোগ করা হয় to 75, যদি 75 এর সাথে বলছে একটা সংখ্যা 75% এর সাথে যদি 75 যোগ করা হয়, হ্যাঁ এই যে then the result is the number, তাহলে এই নাম্বারটা কত হবে? x ইকুয়াল টু হচ্ছে x। এই হচ্ছে প্রশ্ন। আমি আবার বলি, কোন একটা সংখ্যাটা 3x, এই সংখ্যার 75% এর সাথে 75 যোগ করলে ওই সংখ্যাটা নিজে হয়, এই যে রেজাল্ট হচ্ছে দা নাম্বার, ওই সংখ্যাটা নিজে হচ্ছে ওই রেজাল্ট হয়। কোন একটা সংখ্যার 75% এর সাথে আবার 75 যোগ করবেন, যোগ করলে ওই রেজাল্টটাই পাবেন, মানে ওই সংখ্যাটাই পাবেন, এটাই প্রশ্ন বলা আছে। এখন বলছে যে দা নাম্বার কত, x এর মান কত, তাহলে আমরা যদি x এর মান বের করি 75% মানে 75/100 of x plus 75 equal to x, তাহলে আমরা যদি কাটাকাটি করি 25 টা কাটলে হচ্ছে 3, 25 টা কাটলে হচ্ছে 4, তাহলে 3x/4 হ্যাঁ, প্লাস হচ্ছে 75, আচ্ছা ইকুয়াল টু x। আচ্ছা আমরা হিসাবের সুবিধার জন্য x গুলাকে এক পাশে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে 75 ইকুয়াল টু x মাইনাস 3x/4, তাহলে 75 ইকুয়াল টু লসাগু করেন 4, এটা নিচে 1 আছে, 4 বার যায়, তাহলে 4x মাইনাস 3x, তাহলে কত আসবে দেখেন তো? আমরা লিখতে পারি 75 ইকুয়াল টু 4 থেকে 3 গেলে একটা x নিচে 4, অর্থাৎ x/4। এখন যদি আমরা আর গুণ করি এভাবে, তাহলে x ইকুয়াল টু কত আসবে? 4 কে 75 দিয়ে গুণ করলে কত হয়? 75 দিয়ে গুণ 150 ইনটু 2 আবার হচ্ছে 2 মানে 300, রেজাল্ট 300, হ্যাঁ। তুলে নেন, তোলা শেষ হলে ডান লিখবেন। রাজন সরকার 300% না 300 সংখ্যা চাইছে, শতকরা বলে নাই, 300, হ্যাঁ স্পেসিফিক 300। ভুল করা যাবে না, হ্যাঁ এখানে পার্সেন্টেজ চাই না, যে কত পার্সেন্ট, জাস্ট সংখ্যাটা চাইছে, সংখ্যার মান 300। ওকে, হ্যাঁ তাহলে আমরা অন্য অঙ্কে যাই। এটা দেখি কে কে পারেন। আচ্ছা এ নাম্বার, এটাও ব্যাংকার সিলেকশন কমিটির ম্যাথ, কম্বাইন্ড ব্যাংক আর কি, হ্যাঁ। এ নাম্বার when 35 is subtracted from it, একটা সংখ্যা থেকে a number when 35 is subtracted from it, subtract মানে বাদ দেওয়া, বিয়োগ করা, মাইনাস করা, হ্যাঁ it, আচ্ছা reduce to its 80%, reduce to its 80%,
80%। ওকে, প্রশ্নটা তুলেন, আমি খুব ইজিলি বুঝাই দেবো, এক দেড় লাইনের ম্যাথ, দেড় লাইন হবে। 80%, what is the 4/5? আচ্ছা, what is the number, এটা হচ্ছে এক নম্বর কোশ্চেন। এখানে দুইটা জিনিস চাবে, হ্যাঁ, 4/5 of the number। NUMBER, হ্যাঁ, দুইটা, ওই নাম্বারটা চাইতে পারে, আবার আরেকটা চাইছে হচ্ছে ওই নাম্বারটার 4/5 মানে 5/4 ভাগ। বলছে যে 5/4 ভাগের মান কত, দুইটাই পরীক্ষায় আসে, হ্যাঁ। সো আমি আপনাদের দুইটাই লিখে দিচ্ছি। আচ্ছা, অঙ্কটা আমি কি পড়ি দেখেন। a number when 35 is subtracted from it, আমরা সেই নাম্বারটাকে ধরে নেই x, এই নাম্বার মানে সেই নাম্বারটাকে আমরা x ধরি। এই নাম্বার থেকে এই যে 35 সাবট্রাক্ট কোন একটা নাম্বার থেকে আপনি 35 বিয়োগ দেবেন, দেন 35 বিয়োগ, এই নাম্বার থেকে 35 বিয়োগ দিলাম। 35 বিয়োগ দিলে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে দেখেন, it reduced to 80%। এটা 35 বিয়োগ দিলে এটা হচ্ছে 80% এর নিচে নেমে আসে। কত পার্সেন্টের মান চলে আসে? 80%। অর্থাৎ x - 35 আসলে কত? 80%। 80% of x, 80% of কে? x। অর্থাৎ x থেকে যদি আপনি 35 বিয়োগ দেন তাহলে ওই মানটা কত? 100% থেকে কতটা নেমে আসবে? 80%। কার 80%? x এর 80%। আচ্ছা, এই ঘটনা যদি ঘটে তাহলে হোয়াট ইজ দা নাম্বার, ওই নাম্বারটার মান কত, x এর মান কত। এরপর আরেকটা অংশ চাইছে 4/5 অফ দা নাম্বার, ওই সংখ্যাটার 5/4 ভাগের মান কত। একটু ট্রাই করেন, আমি অবশ্যই করে দেব, একটু ট্রাই করেন। এই দুই ভাবে পরীক্ষাটা মানে কোশ্চেনটা আসছে, দুই ভাবে আসছে, হ্যাঁ। তাহলে এটার উত্তর কত হবে বলেন। একটু ট্রাই করেন, আমি করে দিব, হ্যাঁ। আচ্ছা দেখেন, কারো বলছে কিনা আমি একটু দেখি কমেন্টস। আচ্ছা, কার কার হলো দেখি, হ্যাঁ, একটু কমেন্ট দেখি, কমেন্ট গেল কই। 175, 140 আর হচ্ছে 175। আচ্ছা, দেখি উত্তরটা কত আসে, হ্যাঁ। আচ্ছা, প্রথমত দেখেন, আমরা যদি এটাকে সমাধান করি তাহলে x - 35 = 80% of x। 80% মানে 80/100, অফ মানে হচ্ছে গুণ, আর হচ্ছে x। এখন যদি কাটাকাটি করি, 0 0 কাটা, এভাবে না, 0 0টা 20 দিয়ে কাটবো, হ্যাঁ। 80 100, আমরা যদি 20 দিয়ে কাটি, সাইড ঘুরিয়ে আসি, 20 দিয়ে কাটে 5। তাহলে দেখেন এখানে হবে x, এখানে 4x/5, 4x/5 মাইনাস করে নিয়ে আসি, 4x/5, এখানে আছে -35, এটা হয়ে যাবে +35। আমি 4x/5 কে বাম পাশে আনছি, এজন্য বিয়োগ হইছে, -35 কই পাশে নিছি, এজন্য যোগ হইছে। তাহলে এখানে যদি আমি লসাগু করি 5, তাহলে কত হবে? 5x - 5 5, এখানে কত? 4x 35। তাহলে দেখেন 5x থেকে 4x গেলে x থাকে, আর এই যে এই 5 এখানে গিয়ে গুণ হবে, তাহলে 35 কে 5 দ্বারা গুণ করলে কত হবে? 5 5 25 এর 5, হাতে থাকে আমার কত? 2, 3 5 15, আর হচ্ছে 2 16 17, 175। এটা হচ্ছে এক নাম্বার প্রশ্নের উত্তর। এই যে হোয়াট ইজ দা নাম্বার, এই হোয়াট ইজ দা নাম্বার মানে হচ্ছে কত নাম্বারটা? 175। উত্তর কত? 175। এটা হচ্ছে এক নাম্বার উত্তর। এবার আরেকটা চাইছে, এভাবে আসতে পারে 4/5 অফ দ্যাট নাম্বার। তাহলে আমরা এটা হচ্ছে এক নাম্বার অংশটার উত্তর। এবার দুই নাম্বার অংশটার উত্তর যদি আমরা করি, দুই নম্বরের এই অংশটার উত্তর যদি আমরা করি 4/5 অফ দ্যাট নাম্বার, তাহলে 4/5, 4/5 অফ দ্যাট নাম্বার, নাম্বারটা কত পাইছি? 175, 175। 5 দিয়ে কাটেন, 5 17 এর মধ্যে যায় 3 বার,
3 পাঁচা 15, হাতে থাকে 2, 25 এর মধ্যে 5 যায় 5 বার। এবার গুণ করেন, 35 দ্বিগুণে 70, 70 দ্বিগুণে 140, তাহলে এটা হচ্ছে 2 নাম্বারটার উত্তর। সংখ্যাটা হচ্ছে কত? 175, আর এই সংখ্যাটার 5 ভাগের 4 ভাগ 4/5 হচ্ছে কত? 140। এবং এই দুইটাই পরীক্ষাতে আসছে, ওই সংখ্যাটাও একটা পরীক্ষায় চাইছে আর 5 ভাগের 4 ভাগ এটাও একটা পরীক্ষায় আসছে, তাহলে দুইটাই আপনি শিখবেন। তবে পরীক্ষা আসলে আগে খেয়াল করবেন কোনটা চাইছে, পরিপূর্ণ সংখ্যা চাইছে নাকি হচ্ছে 4 ভাগের কয় ভাগ চাইছে, এটা খেয়াল করবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, একটু তুলেন, তোলার পরে একটু রেসপন্স করবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, তোলা শেষ হলে নেক্সট লিখবেন, যার যেটা খুশি সেটা লিখেন। হ্যাঁ, যার যেটা খুশি সেটা লিখবেন। ওকে, ডান। হ্যাঁ, অঙ্ক কি বুঝতেছেন? এই অঙ্ক কি বুঝতেছেন কিনা আপনারা? নাকি আমি বক বক করতেছি? একটু কমেন্ট করেন। যদি না বুঝে থাকেন তাহলে থামাই দিই, অযথা আমারও গলা ফাটানোর দরকার নাই, আপনাদেরও কষ্ট করার দরকার নাই। হ্যাঁ, তাহলে শেষ করে দিই ক্লাস। বিনা পরিশ্রম করার কি দরকার? অঙ্ক কি বুঝতেছেন আপনারা? একটু কমেন্ট করেন। এবার দেখেন, আচ্ছা, বাংলাদেশ ব্যাংক এই ইতিহাসে একটা কোশ্চেন সলভ করে দিচ্ছে। আচ্ছা, কৃষ্ণ সাহেব বলছে, আচ্ছা সুন্দর ক্লাস স্যার, আচ্ছা ধন্যবাদ। ওকে, তাহলে এবার আচ্ছা পানির মতো, আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। আচ্ছা তাহলে যাই হোক, তাহলে আমি আরেকটু চিল্লাচিল্লি করি তাহলে। হ্যাঁ, যেহেতু আপনাদের উপকার হইতেছে তাহলে আমি আরেকটু চিল্লাই। হ্যাঁ, আমার চিল্লানোর আগ্রহ বাড়ছে আপনাদের কমেন্ট দেখে আর কি। হ্যাঁ হ্যাঁ, আপনাদের কমেন্ট দেখে ভাবতেছি যে যাক আমি একটু কষ্ট করলেও আপনাদের সারাদিন অফিস করে আসছি, তো তারপরে একটু চিল্লাই আর কি, যেহেতু আপনাদের কাজে লাগতেছে আর কি। তবে এই ফাঁকে আপনি ক্লাসটা শেয়ার করে রাখেন, পরে কিন্তু খুঁজে পাবেন না আর কি। হ্যাঁ, এই ক্লাস যদি আপনি আবার দেখতে চান 2-4 দিন পরে, 1 মাস পরে, তাহলে কিন্তু খুঁজে পাবেন না। সো আপনি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, শেয়ার করলে আবার আপনার টাইমলাইনে ঢুকলে পাবেন। আর আপনার বন্ধু যারা আছে, বান্ধবী যারা আছে, এদেরকে একটু মেনশন করে দিবেন। হ্যাঁ, কারণ আমাদের আগের পেজটা নষ্ট হয়ে গেছে, সো ফ্রি ক্লাস আমি এই জন্য আগ্রহ আমার কমে গেছে আর কি। সো যদি আমাদের পেজটা একটু রিচ হয়, দেখা যায় আমি আগের মতো, আগে তো টানা ফ্রি ক্লাস চলতো, কিন্তু এখন দেখা যায় মানে মন মানসিকতা ভেঙে গেছে আর কি। হ্যাঁ, যেহেতু পেজের মেম্বার কম, হ্যাঁ এত কষ্ট করে একটা পেজ এস্টাবলিশ করলাম, এটা হচ্ছে দুষ্ট লোকেরা নষ্ট করে দিল আর কি। যাই হোক, তো এই জন্য হচ্ছে আপনাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আর আপনার নিজে আবার যাতে ক্লাসটা করতে পারেন আপনার টাইমলাইনে একটু শেয়ার করে রাখেন আর কি। আচ্ছা এবার দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এডি, কোথায় আসছে? বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে। কি অঙ্ক আসছে দেখেন। আচ্ছা, 65% of a number, 65% of
a number is 21 less than 4/5 of that number. এটা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের ম্যাথ of that number. Okay, what is the number? Okay, what is the number? What is the number? Okay, number. দেখেন 65% of a number is 21 less than 4/5 of that number. What is the number? আমি যদি এই বারবার নাম্বার চলে আসতেছে, তাহলে আমরা কাজ করি 65% of a number, তাহলে আমরা ধরি নাম্বারটা আসলে x এর কয় পার্সেন্ট? 65% of x, তাহলে এখানে আমি যা বলা আছে প্রশ্নে সব লিখে ফেলছি। 65% of সংখ্যাটাকে আমরা কি ধরে নিই? x। আচ্ছা, এখানে বলছে 65% of a number, 65% of a number মানে নাম্বারটাকে x ধরছি, is হয় 21 less, 21 কম, 21 কত? কম, then, তাহলে 21 কম মানে হচ্ছে আচ্ছা then, আচ্ছা 21 then 4/5 of that number, এই যে 4/5 of that number, ওই নাম্বারটা কত ধরছি? x ধরছি। কত কম? 21 কম। এখানে একটা কথা আছে দেখেন, 21 লেস বলা আছে, 21 কম। এই যে এখানে বলছে এই অংশটা 21 কম বা 21 লেস দেওয়া আছে, 21 লেস। এখন একটু বুঝেন, এই অংশটা কম, এই অংশটা বেশি। আপনি চাইলে যেহেতু এখানে 21 কম আছে, মাঝখানে যদি আমি সমান চিহ্ন দিতে চাই, তাহলে এটার সাথে 21 যোগ করতে পারেন। এটা হচ্ছে একটা পদ্ধতি। অথবা এটা যেহেতু 21 কম আছে, এটা থেকে 21 বিয়োগ দেন, দুটাই হবে, আপনার যেটা ভালো লাগে। ঠিক আছে, আপনি চাইলে এই 21 কম এখান থেকে বিয়োগ দিতে পারেন, অথবা আপনি চাইলে এটার সাথে যোগ করতে পারেন, অঙ্ক সেম রেজাল্ট। ঠিক আছে, 65% of x এর সাথে যদি আপনি 21 যোগ করেন, তাহলে এটা হচ্ছে প্রশ্ন বলা আছে। ঠিক আছে, তাহলে আপনি চাইলে এখানে যা ইচ্ছা তাই করতে পারেন, দুই পাশের যে কোনো পাশে। ওকে, তাহলে দেখেন আমরা এটা করি। তাহলে 65%, তাহলে 65 বাই 100 ইনটু x প্লাস 21 4/5, তাহলে 4/5 ইনটু হচ্ছে x। এখানে আমরা একটু কাটাকাটি করি, 5 দেখা দিয়ে 5 13 65, 5 20 হচ্ছে 100, 13/20। আচ্ছা, তাহলে এখন দেখেন 13 আচ্ছা এখানে থাকবে 13x/20, এখানে থাকবে প্লাস 21, এখানে থাকবে 4x/5। এখন x গুলো এক পাশে নেবেন, তাহলে আমরা কাজ করতে পারি, এই 13x/20 কে ওই পাশে নিয়ে যাই। 13x/20 আমি একটা লাইন একটু সংক্ষিপ্ত করলাম আর কি। হ্যাঁ, এই যে 13x/20 এটা ওই পাশে নিলাম, আর 21 এর জায়গায় 21 জায়গা মতো আছে। 21 নিয়ে আমাদের কোনো টানাটানি নাই। আমি হচ্ছে এখানে 5 আর 20 লসাগু করি, 20 4 বার যায়, 4 বার গেলে 4 4 16x, 20 13x। ওকে, 21 এর কোনো কাজ নাই, 21 পড়ে আছে জায়গা। তাহলে উপরে থাকবে 21, এখানে থাকবে কত? 16 থেকে 13 x বাই হচ্ছে কত? 20। আচ্ছা, এখন এই আচ্ছা আমরা যদি এখন হচ্ছে কাটাকাটি করা যায়, আপনারা সমান চিহ্নের আচ্ছা আপনাদের একটু বলি, কাটাকাটি শিখাই দিই। হ্যাঁ, কাটাকাটি শিখাই দিই, খেয়াল করেন এখানে সমান চিহ্ন আছে, যেমন এরকম 2x কিছু একটা আছে, 2 ও 4y কিছু একটা আছে, ধরেন 2 8। এই উপরে উপরে কাটাকাটি করা যায়, মানে সমান চিহ্নের উপরে উপরে কাটাকাটি করা যায়,
সমান চিহ্নে নিচে নিচে কাটাকাটি করা যায়, সমান চিহ্নের উপরে নিচে কাটাকাটি করা যায়, সমান চিহ্নের উপরে নিচে কাটাকাটি উপরে নিচে কাটাকাটি করা যায়। এই চারটা যাবে আপনি কাটাকাটি করতে পারবেন। উপরে 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 নিচে নিচে উপরে নিচে উপরে নিচে, খালি কোনাকুনি বাদে সমান সমীকরণের এই চারদিকে আপনি কাটাকাটি করতে পারবেন। উপরে উপরে কাটাকাটি, নিচে নিচে কাটাকাটি, উপরে নিচে কাটাকাটি, আবার উপরে নিচে কাটাকাটি। ঠিক আছে, তাহলে এখানে এই যে দেখেন 21 আর হচ্ছে 3 এই উপরে উপরে কাটাকাটি করা যায়। অঙ্কটা একটু ছোট হবে, এই জন্য অঙ্কটা একটু ছোট হবে। তাহলে এটা কত হবে দেখেন, 3 7 21। ওকে, এবার আমরা আর গুণ করি। x অক্ষে x, 7 দিয়ে 20 কে গুণ করলে 7 দ্বিগুণে, তাহলে কত হয়, x এর মান 120, সরি 140। তুলে ফেলেন। হ্যাঁ, x এর মান 140। অঙ্ক কি ঠিক আছে? আমি তো উত্তর জানি না। আমরা তো কত হইলো, 140 না? ওকে, এই জিনিসটা একটু ইয়া করে রাখেন, এটা কিন্তু আপনাকে আজীবন কাজে দিবে। হ্যাঁ, কাটাকাটি করতে গিয়া অঙ্কের অনেক সাইজ বড় হয়ে যায়, সময় অনেক বেশি লাগে। এই যে নিচে নিচে উপরে উপরে নিচে নিচে আবার উপরে নিচে উপরে নিচে উপরে নিচে উপরে নিচে উপরে উপরে নিচে নিচে, হ্যাঁ, এটা কাটাকাটি করা যায় সমীকরণের। এটা যদি আপনি একটু ব্যবহার শিখেন তাহলে আপনার অঙ্ক সবসময় 2-3 লাইন কম হবে। ঠিক আছে, এই অঙ্ক আরো অনেক সংক্ষিপ্ত করা যায়, কিন্তু আপনারা কিন্তু বিগিনার, শিখতেছেন, শেখার সময় পুরো মানে পরিপূর্ণ শিখবেন, শেখার সময় কম কিছু শেখা যাবে না। অঙ্ক করতে করতে দেখবেন ছোট হয়ে গেছে। ঠিক আছে, তোলা শেষ হলে একটু রেসপন্স করে। আপনারা কি ঘুমাই গেছেন নাকি বুঝতেছি না। হ্যাঁ, 10 ঘন্টা তো আমি অফিস করে আসছি। হ্যাঁ, আমি 10 ঘন্টা অফিস করে আসছি। হ্যাঁ, 10 ঘন্টা অফিস করে আবার হচ্ছে আপনাদের ক্লাস করাবো, সেই জন্য হচ্ছে আমার দেখতে হয়েছে। আবার আমি দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি কন্টিনিউয়াসলি, আপনাদের আমি দেখতেছি না, কিন্তু আমি একা একা কথা বলতেছি। হ্যাঁ, তো আমি অ্যাক্টিভ আছি, কিন্তু আপনারা কি ঘুমাই গেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, ঘুমাই গেলে সমস্যা। হ্যাঁ, সামনে পরীক্ষা কিন্তু আপনারা দিবেন। ওকে, আচ্ছা, আমাদের লাইভে কয়জন ক্লাস দেখতেছেন? আচ্ছা, 108 জনের মতো। আচ্ছা, 108 জন, 110 110 108 110। আচ্ছা, আমার খুব একজন বলছে আসি রে ভাই আসি। ইয়াদুল ইসলাম স্যার, আই এম স্টিল নাও। ও আচ্ছা, হ্যাঁ, আসলে যারা চাকরি করেন তারা হচ্ছে এই কষ্টটা বুঝবেন আর কি। হ্যাঁ, যারা চাকরি করেন না তারা এটা বুঝবেন না আর কি। হ্যাঁ, যে সারাদিন অফিস করার পরে আসলে এনার্জি থাকে না আর কি। হ্যাঁ, ওকে, আচ্ছা, আপনারা একটু ক্লাসটা একটু শেয়ার করে দেন। আমার মনে হয় যে প্রত্যেকে হচ্ছে একবার করে শেয়ার করলে হচ্ছে 110টা শেয়ার হওয়ার কথা। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের এই ইয়াটা ওই আগের পেজটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের একটু শেয়ার টেয়ার করলে, আর কালকে শুক্র শনিবার আছে, তাহলে আমি আপনাদের আরো ফ্রি ক্লাস নেওয়ার পর আগ্রহ জাগবে আর কি। হ্যাঁ, একটু শেয়ার করে দেন, দেখি আমি চেষ্টা করব কাল পরশু হচ্ছে যে মানে আবার, যেহেতু ছুটি আছে আমার, আমি চেষ্টা করব আবার ফ্রি ক্লাস দেওয়ার আর কি। কিন্তু আপনাদের সেরকম রেসপন্সিবিলিটি বা আগ্রহ থাকতে হবে আর কি, তাইলে হচ্ছে আমি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমরা একটু 30 সেকেন্ড সময় নেই, অনলি 30 সেকেন্ড সময় নেই, একটু শেয়ার করেন। হ্যাঁ, একটা করে শেয়ার করলেও 100 করে শেয়ার হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমার পেজটা আরেকটু সবার কাছে যাবে আর কি। একটু শেয়ার করেন 30 সেকেন্ড। আমি আরেকটা ম্যাথ লিখতেছি, এর মধ্যে আপনারা একটু শেয়ার দেন, বন্ধুদের মেনশন করে দেন, একটু শেয়ার দেন। একটু শেয়ার করেন। হ্যাঁ,
শতকরা মুনাফা লাভ ক্ষতিতে সমস্যা হয়, সমস্যা হবে না। হ্যাঁ, ইনশাআল্লাহ যে আমি যেভাবে ক্লাস করাইতেছি, আপনি যদি এভাবে আমার ক্লাস যদি আপনি করেন, আপনি ধরে নিতে পারেন এগুলাতে আপনি এক্সপার্ট হবেন। হ্যাঁ, পারবেন শুধু তা না, আপনি এক্সপার্ট হবেন আপনার এবং আরেকজনকে করাইতে পারবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ লেগে থাকেন, আমার ক্লাসগুলো দেখেন। আপনি তো অঙ্ক পারবেনই, আপনি আরো অন্যদেরকে শেখাইতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, আপনাদের একটা বাচ্চা অঙ্ক দিই। বাচ্চা অঙ্ক হচ্ছেন মানে পরীক্ষায় আসছে কিন্তু অঙ্কটা খুব ছোট, এরকম একটা অঙ্ক আপনাদের দিতেছি, তারা আমি বাইসা দিতেছি, কোনটা দিব? আচ্ছা দেখেন, এটা হচ্ছে কম্বাইন বিএসসি কম্বাইন ব্যাংকের একটা কোশ্চেন। দেখেন, if 40% of a number is equal to 2/3 of another number, okay, what is the ratio of first number to second number? আচ্ছা, দুইটা নাম্বার আছে, একটা প্রথম নাম্বার, প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, দুইটা সংখ্যা আছে। একটু খেয়াল করেন, প্রশ্নটা আগে বুঝেন। এই 40% অফ এ নাম্বার, 40% অফ এ নাম্বার আমরা ধরলি যে 40% অফ এ, ধরে নেই অফ এ নাম্বার, আপনি এক্স ধরেন, আপনি ওয়াই ধরেন, আপনার যা মন চায় আপনি তাই ধরেন। ঠিক আছে, আমি ধরলাম এ, if 40% অফ এ আমরা ধরলাম 40% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু সমান 2/3 অফ another number, 2/3 of another number কে বি ধরি। 40% of a number, ধরলাম এই নাম্বারটার নাম হচ্ছে a, ইকুয়াল টু 2/3 of another number, সেটা ধরলাম b। আপনার মন চাইলে আপনি x ধরেন, সমস্যা নেই, আপনার মন চাইলে আপনি xy ধরেন, যে x এর 40% সমান y এর 2/3, a b আপনার যা ইচ্ছা তাই করেন, xy ধরলে হবে, a b ধরলে হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যদি এরকম হয় তাহলে বলছে যে x আর y এর অনুপাত কত, বা এরকম যে x বাই এটা যে কথা, বা x বাই y সমান কত, অনুপাত। এই যে what is the ratio, অনুপাত of first number to second number, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত। x অনুপাত y যে কথা, x বাই y একই কথা। আমরা এখন অঙ্কটা তাহলে করে ফেলি। আবার বলি, a b দিয়েও যে কথা, x y দিয়ে একই কথা, এগুলোর কোনো কাজ নাই। তাহলে আমরা দেখেন 45% অফ নাম্বার, তাহলে 40/100 অফ মানে গুণ x, 2/3 অফ মানে গুণ অফ y, কাটাকাটি করেন, 20 দা কাটলে 2, 20 দা কাটলে 5 করি 100, তাহলে 2/5 বা 2x/5, হ্যাঁ 2x/5, এখানে 2y/3। এই যে আপনাদের কিছুক্ষণ আগে আমি কিছু কথা বলছি, সেটা হচ্ছে সমান সমান চিহ্নে উপরে কাটাকাটি করা যায়, নিচে কাটাকাটি করা যায়। হ্যাঁ, তাহলে এখানে 2, এখানে 2, তাহলে আমি চাইলে এই যে এখানকার যে 2 আছে, এখানকার যে 2 আছে, আমি কেটে দিতে পারি।
কাটাকাটি করা যায় বলা আছে। তাহলে থাকবে কত? থাকবে হচ্ছে এখানে x, এখানে 5, এখানে y, এখানে 3। এখন খেয়াল করেন, আচ্ছা আর গুণ করি, আর y দিয়ে 5 রে গুণ করলে 5y। এখন আমাদের উত্তর চাইছে এইভাবে x বাই y ইকুয়াল টু what? তাহলে x বাই y নির্ণয় করতে হলে এটা যে কথা আর x বাই y একই কথা। হ্যাঁ, তাহলে x বাই y লাগবে। আলহামদুলিল্লাহ। এই আপনারা কি আমার কথা শুনতেছেন? আমি তো মাইক্রোফোন ছাড়া এতক্ষণ কথা বলছি, কি অবস্থা? হ্যাঁ, আমার মাইক্রোফোন কখন পড়ে গেছে আমি খেয়ালই করি নাই। অবশ্য আমি যথেষ্ট লাউডলি কথা বলতেছি, আর রুমে সব আটকানো তো যথেষ্ট লাউডলি শোনা যাওয়ার কথা। আচ্ছা ওকে, আমি যে লাউডলি কথা বলি মাইক্রোফোন ছাড়াই শোনা যাওয়ার কথা। আচ্ছা, মাইক্রোফোন দেখি পড়ে আছে ওখানে, ঘটনা কি? পরে খেয়াল করলাম যে কি ব্যাপার, মাইক্রোফোন ওখানে কেন। ওকে, আচ্ছা এখন আমাদের এটা দরকার। তাহলে দেখেন আমি x এর নিচে y আনবো, তাহলে কত হবে? x বাই y। আর এই যে 3 আছে না, 3 চলে যাব 5 এর নিচে, তাহলে 5 বাই 3। ওকে, অঙ্ক কিন্তু শেষ। x বাই y ইকুয়াল টু 5 বাই 3। তাহলে লিখবেন অতএব সুতরাং x, y ইকুয়াল টু 5:3। এইভাবে চাইছে। হ্যাঁ, অনুপাত ফার্স্ট নাম্বার টু সেকেন্ড নাম্বার। যারা এ বি লিখছেন তাহলে হবে এরকম, a অনুপাত b সমান হচ্ছে 5:3। সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো। আপনার যেহেতু ধরার সুযোগ আপনি যারে তারে ধরবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আপনি যারে তারে ধরতে পারেন। এখন সমস্যা হইতেছে? আচ্ছা ওকে, তাহলে অফ করে দিই। হ্যাঁ, ঘোড়ার ডিম দরকার নাই। আচ্ছা আমি অফ করে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন তো, ওটা অফ করে দিছি, ওটা না থাকাই ভালো। কি জায়গা আল্লাহ বললাম না, আমি ওই ঘোড়ার ডিম লাগাই। আচ্ছা এখন দেখেন, আচ্ছা মাইক্রোফোন ছাড়াই বলো, মাইক্রোফোন আমি খুলে দিছি। আসলে যত দামি মাইক্রোফোন ইউজ করি একই অবস্থা, আপনারা কিনা ঠইকেন না আর কি, বুঝছেন? আমার কিন্তু মাইক্রোফোন বেশ কয়েকটা মাইক্রোফোন আছে, 4000 3000 টাকার এক একটা কিনছি, কিন্তু কাজ করে না। এর থেকে যে নর্মাল ভয়েসই ভালো। তাহলে এটার মান কত? 5:3। হ্যাঁ, আর যদি এবি দিয়ে আসে, এবি ধরেন, এই যে প্রথমে যদি কেউ এ ধরেন কেউ বি ধরে থাকেন, তাহলে এবি যা ইচ্ছা তাই ধরেন, সমস্যা নেই। ও মাই গড, 11টা বেজে গেছে। আচ্ছা এখন ক্লিয়ার? হ্যাঁ, এতক্ষণ ক্লিয়ার ছিল না, এই জন্য বলে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। ওই মাইক্রোফোন এসে দুষ্ট গরু, এর থেকে আমার ভয়েসই আলহামদুলিল্লাহ ভালো শোনা যায়, আল্লাহর রহমতে। মাইক্রোফোন দরকার নেই। ওকে, আচ্ছা তাহলে আমরা হচ্ছে অন্য অঙ্ক করি, তাহলে ওটা যেহেতু হইল। আচ্ছা আপনাদের একটা ব্যতিক্রমের আগে আরেকটা অতিক্রম করাই দিই আর কি। বাংলাদেশ ব্যাংক এডি এর একটা কোশ্চেন সামনে পড়ে গেল, করাই দিই। হ্যাঁ, an employees PLOY এমপ্লয়ি বানান পরীক্ষাতে আসে। হ্যাঁ, আপনাদের ব্যাংকের পরীক্ষা স্পেলিং আসে,
শিখা রাখেন, আমি বানানে কাজ না, হ্যাঁ। PLYEES, employees. Annual salary was increased টাকা 15,000। ওকে, একজন ব্যক্তির বার্ষিক বেতন 15,000 টাকা বাড়ে। if her new salary, if her money, oh ladies, if her new salary, new annual salary now কত 90,000, হ্যাঁ, টাকা 90,000। আচ্ছা, what was the percentage increase? What was the percentage increase? What was the percentage increase? আচ্ছা, আমি সহজ ভাষায় বলি, এক লোকের ধরেন x টাকা বেতন ছিল, এই বেতন থাকার পরে তার বেতন 15,000 টাকা বাড়লো, বাৎসরিক বেতন 15,000 টাকা বাড়ার পরে কিছু একটা বেতন ছিল, ধরেন বাড়ার পরে তার বর্তমান বেতন হচ্ছে 90,000 যদি হয়, ধরেন এখানে কিছু টাকা ছিল, 15,000 বাড়ার পর 90,000। এখন বলছে এই যে তার বেতন কত পার্সেন্ট বাড়লো, এটা হচ্ছে প্রশ্ন। তার বেতন কত পার্সেন্ট বাড়লো। এখন বেতন কত পার্সেন্ট বাড়লো কমলো সেটা পরের বিষয়, আগে তোমার জানতে হবে বেতন আগে ছিল কত। হ্যাঁ, যদি আমি আগের বেতনই না জানি যে আমার আগের বেতন কত, তাহলে আমি বলবো যে বাড়ছে কমছে এই সেই। তাহলে আমার আগের বেতন আগে জানা দরকার, পূর্বের বেতন আগে তার কত ছিল, তারপরে না আমি পার্সেন্টেজ বের করব। তাহলে আপনি প্রিভিয়াস স্যালারি যদি বের করেন, হ্যাঁ, প্রিভিয়াস স্যালারি, তাহলে প্রিভিয়াস স্যালারি কত, বর্তমান হচ্ছে কত 90,000, বর্তমানে 90,000, এটা তো সত্য, বাড়ছে কত 15,000, তাহলে বাদ দেন কত হবে, এটা তার প্রিভিয়াস স্যালারি, আগের স্যালারি। হ্যাঁ, তাহলে পার্সেন্টেজ বৃদ্ধি, পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইকুয়াল টু, আপনাদের একটা জিনিস লিখে দিই, আজীবন কাজে লাগবে, আজীবন কাজে লাগবে। কোনো কিছু বৃদ্ধি যদি বের করতে চাই, বৃদ্ধির পার্সেন্টেজ, এটার সূত্র হচ্ছে বৃদ্ধি বাই পূর্বে যা ছিল আর কি ইন্টু 100%। কোনো কিছু যদি বৃদ্ধির পার্সেন্টেজ, বৃদ্ধির পার্সেন্টেজ সময় বৃদ্ধি বাই পূর্বে যা ছিল ইন্টু 100। আর যদি হ্রাস, কোনো কিছু কমতে হতে পারে, তাই না, হ্রাসের বা কমার পার্সেন্টেজ হচ্ছে কতটুকু হ্রাস পাবে বা কতটুকু কমবে, হ্রাসের পার্সেন্টেজ হচ্ছে কতটুকু, যতটুকু হ্রাস পাবে ওইটা উপরে, নিচে পূর্বে যতটুকু ছিল ইন্টু 100%। বিশ্বাস করেন ভাই, আপনার এই দুইটা এত কাজে দিবে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি যখন প্রফিট লসের অঙ্ক করবেন তখন এটা মানে মিনিটে মিনিটে লাগবে আপনার। বৃদ্ধির পার্সেন্টেজ মানে বৃদ্ধি বাই পূর্বে ইন্টু 100, হ্রাসের পার্সেন্টেজ বা কমার পার্সেন্টেজ হ্রাস বাই পূর্বে ইন্টু 100, অর্থাৎ বৃদ্ধির সময় উপরে বৃদ্ধি, হ্রাস পাওয়ার সময় উপরে হ্রাস। আজীবন কাজে দিবে ভাই, অনেক অঙ্ক কাজে দিবে এটা, এই পরিমিতি চ্যাপ্টার আপনার কাজে দিবে এই দুইটা জিনিস। তাহলে আমরা পার্সেন্টেজ অফ ইনক্রিজ, তাহলে পার্সেন্টেজ অফ ইনক্রিজ মানে এই বৃদ্ধি কতটুকু পাইছে সেটা বের করতেছে। তাহলে কিভাবে নির্ণয় করব, উপরে বৃদ্ধি পাইছে 15,000, নিচে পূর্বে কত ছিল 75,000 ইন্টু 100%, এই অঙ্ক হয়ে গেছে।
1 2 3 1 2 3 5 15 দেখালে 5 15 75 1 আচ্ছা 15 এক দরকার নেই 5 দেখালে 5 20 100 তাহলে 20%। তাহলে বৃদ্ধি কত পার্সেন্ট? পার্সেন্ট অফ ইনক্রিজ হচ্ছে 20%। ওকে, পার্সেন্ট অফ ইনক্রিজ হচ্ছে 20%। ওকে, নেক্সট। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, এই জাকির স্যার নামে একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ, আমাদের যেহেতু পেজটা নষ্ট হয়ে গেছে, সো আমাদের ওই পেজে যে ভিডিওস গুলা ছিল, ক্লাস ভিডিও, মোটিভেশনাল ভিডিও, ব্যাংক বিভিন্ন টিপস, আপনাদের বিভিন্ন যত প্রশ্নের উত্তর আছে ব্যাংক রিলেটেড, চাকরি রিলেটেড, সবগুলো এখানে আপলোড করা আছে। হ্যাঁ, এই ইসের নাম হচ্ছে জাকির স্যার, হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম আর কি। হ্যাঁ, আপনারা চাইলে এখানে অ্যাড হতে পারেন, অ্যাড হয়ে যায় আর কি। হ্যাঁ, তাহলে ওই ক্লাসগুলো, পেজের যে ভিডিওগুলো আপনারা পাইতেছেন না এখন, ওরা ওখানে আপলোড মোটামুটি অনেক 100 প্রায় 150 মতো ভিডিও আপলোড করা আছে, ওখানে আপনারা অ্যাড হয়ে যাবেন। আচ্ছা, ওকে, নেক্সট তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে কোনটা, ডাবল পার্সেন্ট। দেখেন এটা কোন জায়গায় আসছে, কম্বাইন্ড ব্যাংক, এটাও ব্যাংকার্স রিলেশন কমিটির একটা ম্যাথ। হ্যাঁ, এটা দেখেন, এ ফ্রুইট সেলার, আচ্ছা, a man bought BOUGHT, a man bought some eggs, একটা লোক কিছু ডিম কিনে, ডিম ব্যবসায়ী। এখন তো ডিম ব্যবসায়ীরা সেই লেভেলের মানে ফর্মে আছে আর কি। হ্যাঁ, দেখবেন আগে হচ্ছে মেয়ের বাবারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য বিসিএস ক্যাডার, ব্যাংকার বা হচ্ছে বড় বড় চাকরিজীবী খুঁজতো আর কি। হ্যাঁ, আর কিছুদিন পরে দেখবেন যে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ডিম ব্যবসায়ী, হ্যাঁ, ডিম আলা খুঁজতেছে, সবজি আলা খুঁজতেছে। কারণ এরাই হচ্ছে মনে করেন যে এখন সব থেকে বড় হচ্ছে মানে কি বলে ডিমান্ডেবল পার্সন। হ্যাঁ, মুরগি ব্যবসায়ী খুঁজবে আর কি, মুরগি আলা বলে যে আমার মেয়ের জন্য মুরগি আলা দরকার, আমার মেয়ের জন্য ডিম আলা দরকার, কারণ এরাই হচ্ছে সিন্ডিকেট আর কি। ঠিক আছে, দেখবেন খুব শীঘ্রই এটা শুরু হয়ে যাবে আর কি। তো যাই হোক, a man bought some eggs of which 10% are rotten, 10% are rotten। একটা লোক কিছু ডিম কেনে, সেই ডিমের 10% হচ্ছে পচা ডিম, পচা। he gives 80%, he gives 80% of remainder
of reminders to his neighbor বানানো পরীক্ষায় আসে, হ্যাঁ, NEI মেসেজ দিতেছে কেলা এবার আমারে, ভালো আছেন স্যার? আমি ভালো আছি, আমি অনলাইনে পড়াইতেছি, আমার মেসেজ আছে ভালো আছেন স্যার। আমি নাই, অন্য জগতে আছে আর কি। NEI GHBORS neighbors. Now he is left out 36 x. How many x did he buy? How many x did he buy? আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে ক্লাস 3-4 এর অঙ্ক এবং বাচ্চাদের ম্যাথ। এগুলা আপনাদের ব্যাংকের আসার মতো অঙ্ক না, কিন্তু ইংরেজি ভাষণ দেখে আপনাদের মনে হয় কি না কি অঙ্ক কিন্তু কিছুই না আর কি, হ্যাঁ। কিন্তু এই অঙ্ক পরীক্ষাটা আসছে এবং একাধিকবার আসছে। আমি আপনাদের যে অঙ্কগুলো করাইছি ওকে, আচ্ছা, এই প্রশ্নটা একটু শুনেন যে একটা লোক a man bought some eggs, ধরেন একটা লোক কিছু eggs কিনলো, of which 10% are rotten, তাহলে ওই এটা হচ্ছে 10% হচ্ছে পচা ডিম। তাহলে আমি কি করব? আমি প্রথমেই এই eggs থেকে 10% বাদ দিব। eggs থেকে 10% বাদ দিলে থাকবে কত? 90% থাকবে না? 90%, যাই হোক, আচ্ছা, ওখানে দরকার নেই, এভাবে করি, হ্যাঁ, সহজে বলি। ধরি ওই লোক এক সংখ্যক ডিম কিনছিল, 10% হচ্ছে পচা, ঠিক আছে? 10% পচা বাদ দিলে কত থাকে? 10% of x, তাহলে কত হবে? x মাইনাস 10/100 ইন্টু হচ্ছে x, কত হয়? 10। তাহলে x/10, 10, তাহলে লসাগু 10, এটা নিচে কত হবে? 10x বিয়োগ কি করতেছে? 10% of x, ভুল করতেছি কোথাও দেখেন তো। 10% of x, কই ভুল করতেছি আমি? x/10, তাহলে না, ঠিক আছে, x, তাহলে 10 উপরে হচ্ছে 9x, এইটা অবশিষ্ট আছে, হ্যাঁ। এই যে রিমাইন্ডার, এই 10% বাদ দেওয়ার পরে বলছে যে তার কাছে যা থাকে, he gives 80% of remainder to his neighbors. এই যে তার যে 9x/10 ডিম থাকে, এই ডিমের 80% আবার সে প্রতিবেশীকে দিয়েছে। কারে দিছে? প্রতিবেশী। তাইলে এইটা যদি সে প্রতিবেশীকে দিছে, এই অঙ্কটা আমি একাধিক ওয়েতে করাই দেখাবো। এখন যেটা করতেছি রিটেনে আসলে এভাবে করবেন। এই অঙ্কটা আমি আরো ইজি ওয়েতে করাই দেখাবো। আগে এটা বুঝেন, এটা আমি একাধিক ওয়েতে দেখাবো। তাহলে এটার হচ্ছে এই অংশটার 80% আবার প্রতিবেশীকে দান করছে। তাহলে এটা যদি এখান থেকে আমরা 80% বাদ দিলে যা থাকে সেটাই তার হাতে থাকবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে রিমাইন্ডার x, ওনার কাছে আছে কত? 9x/10, এটা থেকে কয় পার্সেন্ট দিছে? 80% আবার বাদ দিছে, একজনকে দিছে। তাহলে 9x/10 এর কয় পার্সেন্ট দান করছে? আমি অঙ্কটা একাধিক ভাবে করাই দেব। তাহলে কত হবে? 9x/10। আচ্ছা, তাহলে 10 দা কাটলে হবে কি করতেছি? আচ্ছা,
9x 9x by 10 9x by 10 into 80% ছিল না, তার মানে 80 by 100। হ্যাঁ, বিটা কাটলে সাইড, বিটা কাটলে এত, আর 4 5 20, তাহলে 9x by 10 মাইনাস সাইড 50। এত খারাপ অঙ্ক কে? 50 আর উপরে থাকবে কত? 9x। লসাগু করেন, 50 এটা কয়বার যায়? 5 বার যায়। 45x মাইনাস এটা কয়বার? 9x। এত খারাপ অঙ্ক আমি দেখি নাই। 45 থেকে 9 গেলে থাকবে কত? 36 না কত? 36, হ্যাঁ 36x। আচ্ছা আরেকটা ছোট করি, ছোট করলে কাটাকাটি যায়, 2টা কাটলে 25, 2টা কাটলে 18, তার মানে 18x by 25। এটা তার কাছে অবশিষ্ট আছে, তার হাতে এখন ব্যালেন্স 18x বাই হচ্ছে 18x বাই হচ্ছে 25। ওকে, এখন দেখেন তার কাছে কয়টা আছে? 36টা ইগ আছে, তাহলে অতএব লিখবেন অতএব 18x by 25 equal to 36। এই এতগুলা ডিম সমান 36টা। এবার 18 দ্বিগুণে 36, এই উত্তর কত এটা? হ্যাঁ 18 দ্বিগুণে 36, আর এই 25 ওই সাইডে গুণ হয়ে যাবে, 25 দ্বিগুণে 50, x equal to 50। এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা হচ্ছে রিটেন সিস্টেম। হ্যাঁ, এই অঙ্কটা রিটেনে আসার মতো, সো এটা হচ্ছে রিটেন। আচ্ছা রিটেন করলে আপনি হচ্ছে একটু লিখে দেবেন, লেট হি বট, কি চাইছে? বাই, লেট হি বি ইউ ওয়াই বাই এক্স এক্স। যেহেতু রিটেন একটু লিখে দিবেন, ধরি সে এক সংখ্যক ডিম কিনছিল, লেট হি বাই এক্স এক্স, তারপরে বাকি সব ওকে, তাহলে উত্তর হচ্ছে 50টা। এখন এটা আরো ইজিলি করা যায় আপনি জানেন, কিন্তু রিটেনে আসলে আপনি ওইভাবে ইজিলি করতে পারবেন না। এখন আপনি প্রিলি পরীক্ষায় আসলে কেমনে করবেন আমি সেটা বলতেছি। এটা আরো ইজি করা যায়, আমি তো বললামই। হ্যাঁ, এটা হচ্ছে রিটেন, রিটেন করবেন। এবার আমি দেখাচ্ছি এটা আরো সংক্ষেপে করা যায়, আরো সংক্ষেপে করবো এবার। হ্যাঁ, দেখেন কিভাবে করবো, দেখেন প্রথমে সে যে মানে প্রথমে সে কি করছিল, যতগুলা ডিম কিনছিল 10% পয়সা গেছে, থাকে কত? ধরেন এরকম সহজ ধরেন, ধরেন সে 100টা ডিম কিনছিল, 100টা ডিম 10% পয়সা গেছে, তাহলে কত আছে? 90টি ডিম আছে না? 90টি সে তার ডিম অবশিষ্ট আছে। এবার দেখেন এই 90টি ডিমের 80% সে হচ্ছে দান করছে। 90টি ডিমের 80% সে কি করছে? দান করছে। তাহলে তার হাতে থাকে কত? 20%। মোট কত? দুইটা মিলে 100%, রাইট? এই 90টা ডিম এখানে খেয়াল করেন, বক্সে খেয়াল করেন, 10% টোটাল 100টা কিনছিল, 10% বাদ মানে 10টা বাদ, থাকে কয়টা? 90টা ডিম। এই 90টা ডিমের 80% সে দান করছে তার প্রতিবেশীকে, তাহলে তার হাতে থাকবে কয়টা? 20%। দুইটা মিলে কত? 100%। আচ্ছা, তাহলে এবার খেয়াল করেন এই 90 এর 80% এর মান কত? এই 90টা ডিম তার কাছে আছে। হ্যাঁ, এই 90 এর যদি আপনি 80% এর মান বের করেন, 80% of 90 কত হবে? 80 বাই 100 ইন্টু হচ্ছে 90। অঙ্ক আসুন আরো সহজে বলবো, সরি। 90টা ডিম আছে, এই 90টা ডিমের মধ্যে 80% সে দান করছে, তাহলে তার হাতে আছে কত? তাহলে তার হাতে আছে কত? 20%, রাইট? এখন হাতে আছে কত? 20%।
তাহলে আমরা 20% মান বের করি। 20% অফ 90 কত? 20/100 ইন্টু 90, তাহলে কত হবে? এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 9 দ্বিগুণে কত হবে? 18। 9 দ্বিগুণে কত? 18। এই 20% এর মান কত? 18টা। 20% এর মান 18। কি বাবা? আচ্ছা, তাহলে এখন তার হাতে কয়টা ডিম আছে? 36টা। তাহলে দেখেন এই 18-র 36টা, তাহলে আমরা বলতে পারি না যে কি বাবা আসবা আসলে আসবা। ওই যে সালাম দাও, সালাম দাও, সালাম দাও, সালাম দাও, ওই সালাম দাও, সালাম দাও, টাটা দাও। আচ্ছা, আনসার কি 200? আমি তো ক্যালকুলেশনে ভুল করে ফেলছি তাহলে। না বাবা আমি পড়াইতেছি তো, এমনি আমার অঙ্ক যে মিলতেছে না। আচ্ছা অনেক একটু নেও না। আচ্ছা সরি। হ্যাঁ আচ্ছা, আমি খেয়াল করি নাই ক্যালকুলেশন, আমি মনে হয় আগেরটা ভুল করছি। হ্যাঁ আচ্ছা, উত্তর 200 না, এক্স এর মান 200। আমি মনে হয় ক্যালকুলেশন উত্তর ভুল করছি, তাহলে আমার খেয়াল নাই। 9x না হয়ে 18x হবে 200। আচ্ছা আমি প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ প্রশ্নটা একটু দেখি। 36 উত্তর 200, উত্তর 200, এক্স এর মান উত্তর 200। আমি কি ভুল করলাম? আচ্ছা আমি আরেকবার করে দিই সংক্ষেপে। হ্যাঁ আমি খেয়াল করি না, আপনাদের কমেন্টও দেখি নাই, আমি আমার মতো করতেছি, মনে কোথাও ক্যালকুলেশনে ভুল হয়েছে। যাই হোক, আমি তো মানে ভুল তো মানুষেরই হয়। হ্যাঁ বয়স বেড়ে যেতেছে তো। আচ্ছা আমরা ধরি, আচ্ছা লেট বট হচ্ছে বাই হচ্ছে এক্স, এক সংখ্যক এক্স। হ্যাঁ এক সংখ্যক এক্স সে হচ্ছে বাই করে। আচ্ছা তাহলে আমরা, আচ্ছা আরেকটা সহজ পদ্ধতি এখানে আছে দেখতেছি, এর আগে আমার মাথায় বাবা আসছিল। এক্স অফ 20% অফ 20%। আচ্ছা আচ্ছা দেখেন আরেকটা সহজ পদ্ধতি দেখেন, সে এক সংখ্যক এক কিনছিল, খেয়াল করেন এটা খুব সহজ। অতএব আমাদের এক সংখ্যক ডিম সে কিনছে, এটা আমার মাথায় আসছে মাত্র। x% অফ 90, x% অফ 90, অর্থাৎ আমাদের তো 10 ভাগ মানে 10% ডিম পয়সা গেছে, 10% ডিম পয়সা গেছে, তাই না? তো 10% তাহলে x অফ 90%, 10% ডিম পয়সা গেছে, তাহলে 90% থাকে। এই 90% এর আবার 20%, এটার সমান হচ্ছে 36। দেখেন এভাবে বুঝেন কিনা। টোটাল 100% ডিম ছিল, সেখান থেকে 10% মাইনাস, তার মানে 90%। এই 90% এর আবার 80% সে দান করছে, তাহলে থাকবে হচ্ছে কত? 20%। এই 20% এটার মান দেওয়া আছে 36। এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি আর কি। আগে আমি যেভাবে করেছি ওইভাবে হবে, সেটা রিটেন, আর এটা হচ্ছে সংক্ষিপ্ত আর কি, শর্টকাট পদ্ধতি আর কি। তাহলে দেখেন এভাবে হবে। তাহলে x অফ 90% অফ 20% ইকুয়াল টু 36। এবার হবে অফ মানে গুণ, 90 মানে 100 গুণ 20% মানে 20/100। আমি আপনাদের মানে একদম বেশি বুঝাইতে গিয়া মানে যাতে ভেঙে 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 ভেঙে, এই জন্য হচ্ছে ক্যালকুলেশনে কোথাও ভুল করছি। আচ্ছা আপনারা আগে যে রিটেন পার্টটা করেছে ওখানে যদি ক্যালকুলেশনে ভুল করে থাকে ওটা একটু কারেকশন করে নেবেন, আর যদি ওটা না পারেন এভাবে করবেন। তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, তাহলে 9 দিয়া কাটলে হবে কত? 4 নং 36। 2 দিয়া কাটলে হবে কত? 2। এই হয়ে গেছে। এই 100 ওইখানে 2, তাহলে এখানে 2, তাহলে 200। এই যে এভাবে করতে পারেন। x অফ 90% অফ 20% ইকুয়াল টু 36।
এভাবে করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে একটু সংক্ষেপে আর কি। আর আগেরটার মনে হয় আমি কোথাও ক্যালকুলেশন ভুল করছিলাম, ওটা যেহেতু মুছে ফেলছি ওদিকে আর গেলাম না। এটা তোলেন। হ্যাঁ, এভাবে করবেন। কাটাকাটিতে ভুল হয়েছিল। আচ্ছা, ওটা একটু ঠিক করে নেন আপনারা। হ্যাঁ, ওইভাবে করলেও হবে আর এভাবে করলেও হবে। আপনার যে এটা একটু সহজ, ওটা একটু ডিটেলস। ওকে, তাহলে শেষ। হ্যাঁ, আচ্ছা, আপনারা আগামীকাল পরশু যদি ক্লাস দেই করবেন কারা কারা? কাল পরশু যদি ফ্রি ক্লাস দেই কারা কারা করবেন একটু কমেন্ট করেন। একটু কথা বলা যাবে, এখন তো আমি পড়াইতেছি। আগামীকাল ফ্রি ক্লাস দিলে কারা কারা করবেন? আচ্ছা, মাহবুব আক্তার, নুসরাত, রাসেল ভাই, ইয়াদুল ইসলাম, রকনুজ্জামান, আচ্ছা, সুলাইমান খান। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করব। কালকে আমাদের পেইড ক্লাস তো আছেই, তারপরেও হচ্ছে যেহেতু ফ্রাইডে আমি চেষ্টা করবো আপনাদের ক্লাস দেওয়ার। হ্যাঁ, তবে আপনাদের বন্ধু বান্ধব যারা আছে এদেরকে হচ্ছে আমাদের পেজটা শেয়ার করবেন, তাদেরকে মেনশন করে দিবেন। হ্যাঁ, যাতে হচ্ছে আমাদের উপস্থিতি একটু বাড়ে। আমাদের আগের যে বড় পেজটা ওটা এখনো ঠিক হয় নাই, কবে ঠিক হয় তাও ঠিক নাই। তো এই জন্য হচ্ছে আপনাদের সহযোগিতা লাগবে আর কি। তো ওকে, আজকে বিদায় নিতেছি। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবার দেখা হবে। হ্যাঁ, আমাদের পেজে নজর রাখবেন। ইনশাল্লাহ হয়তো আমি কাল পরশু আপনাদের কালকেও একটা ক্লাস দিতে পারি, ফ্রি ক্লাস, ওপেন ক্লাস আর কি। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।